আমাদের আজকে ক্লাসটা হবে সেকেন্ড ক্লাস। আজকে এই ক্লাসের মধ্যে আমরা পিছনের ক্লাসটা একটু রিভাইজ দিই, তাহলে বোঝা যাবে, এর ভিতরে অনেকে অ্যাড হোক। আমাদের এই সম্পূর্ণটাকে বলা হয় ওয়েলকাম স্ক্রিন, ইন্টারফেস প্লাস হোম স্ক্রিন। ঠিক আছে, আমরা যখন নতুন ডকুমেন্ট নিব, একটা ডকুমেন্ট নিব, তখন আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করলে আমরা একটা আর্টবোর্ড পাবো, বাট এখানটা আমরা ফাঁকা পাবো প্রথম অবস্থায়। আমরা এখানটা ফাঁকা পাওয়াতে আমরা চলে যাবো এই যে প্রিন্টে। প্রিন্টে যখন আসবো তখন আমরা এখান থেকে একটা পপ আপ মেনু পাবো, বা আমরা একটা নিউ ডকুমেন্ট মেনু পাবো। এখান থেকে আমাদের ডকুমেন্ট অনুযায়ী আমরা কিসে কাজ করবো বা কোন ডিজাইন নিয়ে কাজ করব, সেই রিলেটেড আমরা এখানটায় A to Z মানে তথ্য দিতে থাকবো। যেমন এখানটা আমাদের ক্লাস 1, আজকে ক্লাসটা 2, আমরা লিখবো ক্লাস 2। যদি বিজনেস কার্ড ডিজাইন করি তাহলে এখানে লিখবো বিজনেস কার্ড ডিজাইন। ঠিক আছে, এভাবে আমরা জিনিসটা কমপ্লিট করব আর কি। এখান থেকে আমাদের এখানে আছে মিলিমিটার, আমরা এখান থেকে পিক্সেল, বর্তমানে পিক্সেলটা করি। এরপর এখানে আমরা যখন বিজনেস কার্ডে কাজ করব, আজকে আমরা বিজনেস কার্ড দেখাবো কিভাবে বিজনেস কার্ড করতে হয়, সেই ক্ষেত্রে আমরা ইঞ্চিস ইউজ করব। ঠিক আছে, ইঞ্চিস ইউজ করবো। আর ব্লিড এরিয়া আমাদের নিতে হবে 0.125। কালার মোড আমাদের CMY কে রাখতে হবে, কারণ আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন প্রিন্টিং এর কাজ করব, অর্থাৎ বসিও ডিজাইন বলেন, ফ্লায়ার ডিজাইন বলেন, এগুলোর কাজ যখন আমরা করব, তখন আমাদের এটা CMY কে রাখতে হবে। টি শার্ট ডিজাইনের ক্ষেত্র, লোগো ডিজাইনের ক্ষেত্র, এসবের ক্ষেত্রে আমরা কি রাখবো, CMY কে। আর যখন কিনা আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন গুলো করব, তখন আমরা এই ডিজাইনগুলো কমপ্লিট করার জন্য আমাদের কালার মোড থাকবে 8 GB। যখন আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব, তখন আমাদের কালার মোড থাকবে কি 8 GB। অর্থাৎ আমরা কি করতে পারি, এভাবে ডকুমেন্টগুলোকে সুন্দর করে সাজিয়ে দেন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। এখানে ক্রিয়েট ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা নতুন কিছু এখানে ইন্টারফেস পাবো। দেখেন, এই যে এটাকে বলা হয় ব্লিড এরিয়া। ঠিক আছে, লাল যে অংশটা, এটাকে বলা হয় ব্লিড এরিয়া। তাহলে দেখেন আমাদের আছে, এটা কি বলে, কে বলতে পারবেন বলেন তো, এটাকে কি বলে, এই যে এই অংশটাকে কি বলে? মেনু বার। মেনু বার। আর এই সম্পূর্ণ অপশনটাকে কি বলে? এই সম্পূর্ণ, জি বলেন। ইন্টারফেস। ওয়ার্ক স্পেস। আচ্ছা, জি ঠিক জি, আছে, সরি। এটাকে বলে ওয়ার্ক স্পেস, কারণ আমরা এখানটা এই এরিয়াটার মধ্যে কাজ করতে পারবো। এই সেটটাকে কি বলে বলেন তো? টুলবার। টুলবার। একজনই আনসার দিতেছে, বাকিরা কি পারেন না আপনারা? গতকালকেই বলা হয়েছে প্রত্যেকটা। অবশ্যই আনসার দেওয়ার ট্রাই করবেন সবাই মিলে। এই যে এই অংশটাকে কি বলে? না পারলেও সমস্যা নেই, বলবেন, বাট চেষ্টা করবেন বলার জন্য। এটাকে কি বলে বলেন তো? এটা হচ্ছে কন্ট্রোল বার। এই অপশনটা হচ্ছে কন্ট্রোল বার। আমরা এইখান থেকে দেখেন আমাদের স্টক কালার কন্ট্রোল করতে পারবো, আমরা আমাদের কালার প্লেট কন্ট্রোল করতে পারবো, এইখান থেকে আমরা আমাদের অপাসিটি কন্ট্রোল করতে পারবো, এইখান থেকে আমাদের ডকুমেন্ট সেটআপ, এই যে আমরা যে ডকুমেন্ট সেটআপটা নিচ্ছি, এই ডকুমেন্ট সেটআপটা আমরা কন্ট্রোল করতে পারবো। এই যে দেখেন আমরা এইখান থেকে কন্ট্রোল, বা আমরা কন্ট্রোল করতে পারি আমাদের কি টাইপের কি লাগবে, এইখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। এরপর দেখেন এইখান থেকে আমরা আরেকটা কাজ করব। এই যে এই সাইডটাকে কি বলে বলেন তো, এই সাইডটাকে কি বলে? এই সাইডটা হচ্ছে প্যানেল। অর্থাৎ এইখানে আমরা বিভিন্ন প্রকার কালার প্যানেল, তারপর হচ্ছে এই যে প্রপার্টিজ প্যানেল, লেয়ার প্যানেল, এই প্যানেলগুলোকে আমরা কি করতে পারি, এইখানটা আমরা রাখবো, এখান থেকে আমরা কাজ করতে পারবো এই প্যানেলগুলোকে রেখে। আশা করি এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে মেন কয়েকটা পয়েন্ট, সেটা হচ্ছে সিলেকশন পয়েন্ট আমরা দেখছি, ডিরেক্ট সিলেকশন পয়েন্ট টুলস দেখছি, এবং পেন টুলও দেখছি।
আমরা পেন টুলের অ্যাসাইনমেন্টও দিছিলাম, আপনারা কেউ করছেন কিনা তা জানি না। সাথে আমরা শেপ টুলও দেখছিলাম, শেপ টুলের কাজও আপনাদেরকে দেখাইছি। শেপ টুলের কাজ অ্যাসাইনমেন্ট কেউ করছেন কিনা তাও আমি জানি না। বাট আপনারা যদি নিজেরা প্র্যাকটিস না করেন ভাই, 4 দিনের ক্লাস আপনারা কি শিখবেনটা কি তাহলে? এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা এখানে শিখতে আসছি, জানতে আসছি, বুঝতে আসছি। আমরা আমাদের নিজের চেষ্টায় যতটুকু পারি এতটুকু জানার চেষ্টা করব, শিখার চেষ্টা করব। যদি তাই না শিখি তাহলে আমাদের তো লাভ নেই, তাই না? এই ক্লাসগুলোতে জয়েন করে। আর একটা জিনিস মনে রাখবেন, আমি গতকালকেও বলছি এবং আজকেও বলতেছি, গ্রাফিক্স সেক্টরটা এমন একটা সেক্টর, আপনি যতগুলো সেক্টরে যান না কেন আপনার গ্রাফিক ডিজাইনটা লাগবেই। আপনি ডিজিটাল মার্কেটিং এ যান, আপনার একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করতে হবে পরবর্তীতে আপনার গিকের ডিজাইন সাজানোর জন্য। নয়তো আপনার গিক ইমপ্রেশন বাড়বে না, আপনি ক্লায়েন্ট ধরতে পারবেন না। আপনি যদি গ্রাফিক ডিজাইন পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য যে অ্যাড রানটা করবেন এটা আপনি নিজেই করতে পারবেন। আপনার আহামরি কষ্ট করতে হবে না। তো সেই ক্ষেত্রে দেখেন ওয়েব ডিজাইনার যে ওনারও কিন্তু গ্রাফিক ডিজাইনের প্রয়োজন পড়ে, কারণ আমরা গ্রাফিক ডিজাইনারদের যখন একটা ডিজাইন করে দিই তখন ওই ডিজাইনটাই শেষ পর্যন্ত তারা এইচটিএমএল সিএসএস দিয়ে কমপ্লিট করে। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। যারা ডাটা এন্ট্রি করে তাদের যে গিগ পাবলিশ করবে কিংবা সবাইকে দেখাবে যে আমি ডাটা এন্ট্রি পারি, আমাকে ডাটা এন্ট্রি কাজ দেন, তারাও কিন্তু একটা ডিজাইন কমপ্লিট করে, ডিজাইন করে দেন তাদেরকে দেখাইতে হয়, ক্লায়েন্টদেরকে দেখাইতে হয় সে একটা কাজ পারে। তাহলে ভাই সব যে ক্ষেত্রে যখন আমার গ্রাফিক ডিজাইনটা রাখছে, তাহলে আমরা কেন এই দিকটা পিছিয়ে থাকবো? আর 2025 সালে গ্রাফিক ডিজাইনের ডিমান্ড আরো বেশি থাকবে, কারণ আমরা যে ক্লাসটা করব বা আমরা ট্রাই করব আমরা আমাদের মতো করে গুছিয়ে তোলার, এমনকি ইউনিক কিছু ট্রাই করার। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব আমরা এআই এর সাহায্যে কিভাবে গ্রাফিক ডিজাইন করতে পারি এইটা আপনাদেরকে শেখানোর আমি ট্রাই করব। বাট এটার জন্য একটা লং প্রসেস লাগে। যাই হোক, আমি আপনাদেরকে গ্রাফিক ডিজাইনটা কি, গ্রাফিক ডিজাইন করে আমরা আসলে কি কি করতে পারি, আমাদের কেরিয়ারটাকে আসলে দাঁড় করানো সম্ভব কিনা, এটা আপনাদেরকে আজকে ক্লাসে আমি কিছুটা ধারণা দেব। এবং আজকে আমরা বিজনেস কার্ডের একটা ডিজাইন দেখবো। তাহলে দেখেন এইখান থেকে আমরা এখন কি করব? আপনাদের অ্যাসাইনমেন্টের কথা বলছিলাম, আমি শেপ টুল পর্যন্ত দেখেছি, আজকে দেখবো আমরা টেক্সট টুল। আসলে টেক্সট টুলের কাজটা কতটুকু, আমরা ফার্স্টে যখন ক্লিক করব প্রথম অবস্থায় আমাদের টেক্সট টুলের কাজে আমাদের কি করতে হবে, টেক্সটটাকে ক্লিক করতে হবে। ক্লিক করে সিলেকশন টুলে আসবো। সিলেকশন টুলে এসে শিফট এবং অল্টার ধরে এই যে টান দিলে দুই দিক থেকে আমাদের সমান হবে। আর যদি আমরা একদিক দিয়ে টান দিই তাহলে দেখেন জিনিসটা কি হচ্ছে, ডিজাইনটা চেঞ্জ হয়ে যেতেছে। এই জন্য আমাদের শিফট ধরে রাখতে হবে। শিফট ধরে যদি আমরা টান দেই উপরে নিচে মাউসের কার্সর ধরে রাইট বাটনের, তাহলে কি হবে, এখান থেকে ছোট বড় হবে। ঠিক আছে, এখান থেকে ছোট বড় হবে। এখন আমরা করব কি, এইখান থেকে এইটুকু আমরা বুঝতে পারলাম। এইখান থেকে আমরা চাচ্ছি আমাদের এই টেক্সটের সাইজটা চেঞ্জ করার জন্য বা টেক্সটের স্টাইলটা চেঞ্জ করার জন্য, তখন আমরা আসবে এই যে এখানে টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরে ক্যারেক্টার বলতে একটা অপশন আসবে, এই ক্যারেক্টার অপশনে এসে আমরা দেখেন এখানে সেট দ্য ফন্ট ফ্যামিলি, অর্থাৎ আমরা কোন ফন্টটাকে সিলেক্ট করব এইটা আমরা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, এ হচ্ছে ফন্টের কাজ। এখান থেকে আমরা চাইলে টেক্সটের স্টাইলটা চেঞ্জ করতে পারি, আমরা বোল্ড করব না রেগুলার করব না মিডিয়াম করব, এগুলো আমরা দেখতে পারি। ঠিক আছে, এরপর আমরা করব কি, এখান থেকে আমাদের চাইলে আমরা এই যে ক্যারেক্টার আমাদের যেটা আছে ক্যারেক্টার আমরা সাইজ চেঞ্জ করতে পারি। দেখেন এই যে এখান থেকে আমরা ক্যারেক্টার সাইজ চেঞ্জ করতে পারি। যদি এখানে 14 দেই তাহলে দেখেন এটা সাইজ 14 হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা এখানে 24 দিই তাহলে দেখেন সাইজ 24 হয়ে যাবে। এভাবে আমরা কি করতে পারি, সাইজ নিতে পারি আমাদের। এগুলো আমাদের টেক্সট। এখন এই যে এই কয়েকটা বিষয় নিয়ে, যেমন সিলেকশন টুল, পেন টুল, শেপ টুল এবং টেক্সট টুল দ্বারা আমরা কি আসলে ডিজাইন করতে পারি কিনা, এইটাই আজকে আমরা দেখবো। আসলে এই 4টা টুলস দ্বারা কি কাজ করা পসিবল কিনা। অবশ্যই পসিবল ভাই। আমরা আজকে যদি দেখি বিজনেস কার্ড ডিজাইনটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে এই 4টা টুলস দ্বারা ডিজাইন করা পসিবল। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি যাব এখানে ক্রিয়েট নিয়েতে ক্লিক করব। আমাদের এখানে আসবে বিজনেস কার্ড।
বিজনেস কার্ড ডিজাইন, আমাদের বিজনেস কার্ডের সাইজ কত হয়? আমাদের বিজনেস কার্ডের উইথ হবে 3.5, ঠিক আছে, আর হাইট হবে 2। ব্লিড এরিয়া আমাদের যা আছে তাই থাকবে, আমরা আর কিছু চেঞ্জ করব না, এখানে ক্রিয়েট দেব। এখন আপনাদেরকে আমি দেখাবো আসলে কোনটা কি। এই যে এখানে যে চিহ্নটা দেখতেছেন, এই যে লাল চিহ্নটা, এই যে লাল চিহ্নটা, ঠিক আছে, এই যে লাল চিহ্নটা যে দেখতেছেন, এটা হচ্ছে ব্লিড এরিয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের মেন আর্টবোর্ড, এই যে এটা হচ্ছে আমাদের মেন আর্টবোর্ড। সরি, হুম, এই যে এটা হচ্ছে আমাদের মেন আর্টবোর্ড, এটা হচ্ছে ব্লিড এরিয়া। এর ভিতরে আমরা নিব সেফটি এরিয়া। এখন সেফটি এরিয়ার মধ্যে একটা মাপযোগ আছে, দেখেন আমাদের গ্রাফিক্স এর মধ্যেও ম্যাথ আছে। কিভাবে আছে আপনি যখন ডিজাইনটা করতে যাবেন তখনই বুঝবেন। আমরা যখন সেফটি এরিয়া নিতে যাব, এখান থেকে স্ট্রোকটাকে অফ রাখবো, ফিল কালারটাকে অন রাখবো, তারপর আমরা ক্লিক করবো এখানে। এখানে দেখেন আমাদের যে সেফটি এরিয়াটা ছিল, আমরা সেফটি এরিয়াটা কত নিব, আমাদের মোট আর্টবোর্ডটার সাইজ কত ছিল, হাইট ছিল কত 3.5, 5, আর হাইট কত ছিল 2। 2। এখান থেকে যখন আমরা, এটা হচ্ছে আমাদের মেন আর্টবোর্ড, বা আমরা বলতে পারি আমাদের পেজ, এটাকে আমি আর্টবোর্ডের মধ্যে সাজাই। আর্টবোর্ডের মধ্যে নেবার পর এটাকে আমি বর্তমানে একটা কালার করে দিই। আর আমি যে সেফটি এরিয়াটা নিব, দেখেন সেফটি এরিয়াটার জন্য আমরা এই যে আমাদের যে হাইট, মেন যে সাইজটা ছিল এই সাইজ থেকে 0.05 মাইনাস দেবো। যদি এইখান থেকে 0.25 মাইনাস দিই তাহলে আমাদের কত আসবে বলেন তো? 0 পয়েন্ট কত? 0.2। 0.25, হুম। 3.5 থেকে মাইনাস দেবো 0.25। 25, হ্যাঁ, তাহলে আসবে দেখেন থ্রি 3.25। পয়েন্ট টু টু ফাইভ হ্যাঁ। হ্যাঁ, আর এইখান থেকে যদি 0.25 দিই, মাইনাস দিই, টু তাহলে কত মাইনাস আসবে? 0.25 না, হ্যাঁ, 1.75। 1.75। 75। তখন আমরা কি করবো, এখানে ওকে লিখে ক্লিক করার পর দেখেন আমার একটা সেফটি এরিয়া আসবে। এটাকে আমি আর্টবোর্ড সাইজ করে নিই, এখান থেকে যে অ্যালাইন করে নিই। অ্যালাইন করার পর দেখেন এটাকে আমি ধরে, এই যে এই অংশটাকে বলা হয় কি সেফটি এরিয়া। আমাদের যা ডিজাইন থাকবে বা আমাদের যা টেক্সট থাকবে, এই সম্পূর্ণ টেক্সটটা থাকবে এইটার মধ্যে, এই এরিয়াটার মধ্যে। আমরা এটাকে গাইড করে নিব। এখন বলতে পারি যে গাইডটা কি? গাইডটা হচ্ছে যে আমার এটাকে সম্পূর্ণভাবে শো করবে যে আমি এই রিলেটেড কাজটা এর ভিতরে থাকবে। এই যে মেকে গাইড, আমি এই শেপটাকে ধরবো, ধরে রাইট বাটন ক্লিক করে আমি এই যে মেকে গাইডে ক্লিক করব, দেখেন এটা একটা কালার হয়ে যাবে। এই যে দেখেন একটা গ্রিন কালার হয়ে গেছে। আমি কন্ট্রোল 2 দ্বারা লক করব, ঠিক আছে, কন্ট্রোল 2 দ্বারা লক করব। লক করার পর ক্লিয়ার অল রো, এই যে কন্ট্রোল 2 দ্বারা আমি এখান থেকে লক করব। এই যে লক হয়ে গেছে আমার, দেখেন এই যে এই এরিয়াটা আমি হোয়াইট করে দিব, আমার এই সেফটিটা। দেখেন আপনাদেরকে আরেকটা কথা বলি, আমাদের এই আর্টবোর্ড যখন আমরা নিব তখন প্রথম অবস্থায় ডকুমেন্ট সেটআপে আবার যাই। আমাদের আর্টবোর্ড সাইজ, এই যে এডিট আর্টবোর্ড আমরা ক্লিক করলে দেখতে পাবো আমাদের আর্টবোর্ড নিতে হবে 2টা, ঠিক আছে। আমরা আর্টবোর্ড নেব কয়টা? 2টা। আমি একটা নিছি আপনাদেরকে দেখানোর জন্য সিস্টেমটা, বাট আমরা যখন ডিজাইনটা করতে যাব তখন আমরা 2টা নিব এই ভিতর থেকেই। দেখেন আপনাদেরকে আমি দেখাই, এই যে এখানে আর্টবোর্ড বলতে একটা অপশন আছে, এই যে আর্টবোর্ড, এই আর্টবোর্ডের অপশন দেব আমরা 2, ঠিক আছে। তখন 2টা আর্টবোর্ড এভাবে নিয়ে নিবে। আমি আপনাদেরকে দেখালাম যখন আপনারা সিঙ্গেল নেবেন তখন কিভাবে নেবেন। এই যে দেখেন এখানে আর্টবোর্ড টুলস বলতে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আমার এই যে আর্টবোর্ড আসলো, আমি অল্টার ক্লিক করব, টান দেব, শিফট ধরবো, আমার আর্টবোর্ড এসে পড়বে। আবার ব্যাক স্পেস দিলে এই আর্টবোর্ডটা ডিলিট হয়ে যাবে। সরি, দেখেন আর্টবোর্ড আমার ডিলিট হয়ে গেছে, এটা যা শুধু উপরে ব্যাক কভারটা ছিল। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি এইখানেও সেফটি এরিয়া নিব, শিফট অল্টার 2 দ্বারা এটাকে আনলক করব। আনলক করে ঠিক এইখানটা নিয়ে আসবো, এটাকে আবার কন্ট্রোল 2 দ্বারা লক। দেখেন এটা কিন্তু আমার
এলোমেলো ভাবে বসে আছে, তাই না? এটাকে আমি অ্যালাইন করার জন্য আগে আরবিটে ক্লিক করব, দেন এটাই এই গাইডে আমি ক্লিক করব। দেন আমি এখন করব কি, এখান থেকে এটাকে অ্যালাইন করে নেব। এখন ভাই দেখেন একটা আমরা কোশ্চেন ছিল। ডিজাইন করব। জি জি বলেন। কোশ্চেন ছিল একটা, কন্ট্রোল 2 দিয়ে লক করব, আবার হ্যাঁ, কন্ট্রোল শিফট টু 2 ধারা। দিয়ে আনলক করব। না না, কন্ট্রোল অল্টার টু ধারা আমরা আনলক করব, কন্ট্রোল অল্টার টু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এখন আমরা একটা ডিজাইন দাঁড় করাবো। ডিজাইনের জন্য আমরা কোথায় যাব দেখেন, আমরা গুগল থেকেও ডিজাইন নিয়ে আসতে পারি। যে কোনো একটা ডিজাইন নিয়ে আসি, আমার এখানে অলরেডি ডিজাইন ডাউনলোড করা আছে, আমি এখান থেকে বের করি। উম, আমরা এইটাকে নিয়ে আসি, তাহলে ভালো হবে। দেখেন আমি এটাকে ড্রাগ এন্ড ড্রপ করলাম, আশা করি এই ড্রাগ এন্ড ড্রপের বিষয়টা আপনারা সবাই জানেন। হ্যাঁ, এখান থেকে ইনভাইট করব, ইনভাইট করলে এটা আনলিঙ্ক হয়ে যাবে। এখন দেখেন এখানে চারটা, মানে দুইটা ডিজাইন দেওয়া আছে 4 রকমের। যেমন ধরেন আমি ফার্স্টে এই যে এই কালারটাকে নিব। আমার তো হোয়াইট, এটা যা আছে তাই থাকবে। আমি সর্বপ্রথম এটাকে কন্ট্রোল সি দ্বারা কপি, আমি এই শেপটাকে কপি করতেছি। কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ এ পেস্ট, অর্থাৎ কন্ট্রোল এফ এ পেস্ট, অর্থাৎ এটা ফন্ট পেস্ট হয়েছে। আমি যে শেপটাকে ধরছি ওই শেপটির উপর জিনিসটা পেস্ট হয়েছে। এটাকে আমি শেপ দ্বারা ক্লিক করি। আইড্রপার, দেখেন আইড্রপার দ্বারা আমি যে কোনো কালার সিলেক্ট করতে পারবো। ঠিক আছে। আমাদের দেখেন কাজের মধ্যে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের টুলস গুলো আমরা শিখে ফেলবো। ঠিক আছে। এখান থেকে আইড্রপার দ্বারা আমি এটাকে টান দিয়ে, আমার ঠিক এতটুকু লাগবে, আমি এতটুকু নিয়ে আসি। এতটুকু নিয়ে আসার পর আমি এটাকে ঠিক এইভাবে ঢেউ নিয়ে আসবো। এখন এটাকে কিভাবে নিয়ে আসবো, আলাদা করে আবার শেপ আঁকবো? না, আমরা এখানে যে পেন টুল যে দেখছিলাম, এখানে একটা পেন টুল নিব। পেন টুল নিব, এইখানে পেন টুল ক্লিক করার পর এখানে আমি এই যে অ্যাঙ্কার পয়েন্ট নিব। অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে এটাকে ধরে আমি এই যেভাবে টান দেব। দেখেন ডিজাইনটাকে আহামরি কঠিন হয়েছে? আমাদের টুলস দ্বারাই কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। এখন যদি আমরা আরেকটা কাজ করতে দিতাম, আমাদের পেন টুল দিয়ে কিভাবে করা লাগতো জিনিসটা, আমরা পেন টুল নিতাম, এইখানে আসবো, দেখেন এখানে আসবো, এরপর এইখানে আসবো, এরপরে এইখানে আসবো। আসার পর এইখান থেকে আবার এটাকে এইভাবে ডান্ডি ধরে টান দিয়ে আবার এইখানে, এরপর এইখানে। কোনটা সহজ হয়েছে বলেন তো, এইটা না এইটা? আগেরটা সহজ হয়েছে। আগেরটা সহজ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা ফলো করব। এরপর এইখান থেকে আমার এই যে এই ঢেউটার জন্য, আমার এই যে এখানে আরেকটা শেপ আছে, এই শেপটাকে আমি নিব। এই শেপটার জন্য এইখান থেকে আমি কি করব, পেন টুল নিব। পেন টুল নিয়ে এই বরাবর, এখন কিন্তু আমার আঁকতে আরো সহজ হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে। এই এটাকে দিছি। দেখেন তো ডিজাইনটা কি আসলে এরকম হবে? আমি স্ট্রোকটাকে বাড়াই দিই। ডিজাইনটা কি আসলে এরকম হবে? না। এর জন্য আমাদের আরেকটা এরকম টুলস হবে কি? আছে, যেটা হচ্ছে লাইন টুল। আমরা কি করব, এইখান থেকে এই লাইন টুলটাকে ধরবো। লাইন টুলটাকে ধরে এইখান থেকে এতটুকু টান দিব। ঠিক আছে। এই যে এতটুকু টান দিব। টান দিবার পর এইখান থেকে সেম ভাবে আমি পেন টুলটাকে মাঝখানে ধরবো। এইখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট নিব। ঠিক আছে। এখন দেখেন এইখান থেকে আমি আগে কালারটাকে একটু চেঞ্জ করি এটার। এখন দেখেন এটাকে কি করবেন। ঠিক এইটার জন্য আমাদের করতে হবে কি, এখান থেকে দেখেন শেপ বিল্ডার টুল বলতে একটা টুলস আছে, শেপ বিল্ডার টুলস। এই টুলসটাকে ধরে একটু কাছে আসবেন, কাছে আসার পর এখানে একটা ক্লিক করবেন। এটার মধ্যে এই যে
দাঁড়ান 1 মিনিট, আমি মনে হয় শেপটাকে ভালো করে, হ্যাঁ এবার ঠিক আছে। শেপ বিল্ডার টুলস, স্টকটাকে উপরে রাখবেন, এখান থেকে ধরে, দাঁড়ান আগে নিচ থেকে নিয়ে আসি তাহলে বোঝা যাবে। শেপ, সরি সরি আমি ভুল করে ফেলছি, শেপ বিল্ডার টুল দ্বারা আমরা শেপ কাটি। এটা হবে আমাদের এই যে উইড টুলস, সরি, এখানে হবে উইড টুলস। আমরা উইড টুলসটাকে ধরে এইখান থেকে দেখেন, এই যে উইড টুলস দ্বারা আমাদের কি হইতেছে, আমরা চাইলে যে কোনো একটা কর্নার কি করতে পারতেছি, চিকন এবং মোটা করতে পারতেছি। ঠিক আছে, আমি এতটুকু রাখি, হ্যাঁ। আর এটাকে আরেকটু বড় করে দেব। হুম। দেখো না, এখন আমার কি করতে হবে, এখান থেকে এই শেপটাকে, ঠিক আমার এটা আছে এইভাবে, আমার এটাকে ঠিক করে নিতে হবে এখন। এইখান থেকে ধরবো, উম, এই দেখেন এটার কাছাকাছি চলে গেছে না এটা বিষয়টা। এখন কথা হচ্ছে যে না, এটা তো আসছে ঠিক এইখান থেকে, তাই না? এইখান থেকে আসছে, আমরা এটাকে ধরে এখন একটু নিচে নামাবো, কারণ এখান থেকে কিছুটা শেপ কাটা পড়বে। হুম। দেখেন, এটাকে আমরা যখন স্ট্রোক দ্বারা এভাবে করতে দিতেছি, আমাদের এভাবে করা লাগতেছে। আরেকটা আমরা কাজ করতে পারি, সেটা কি বলেন তো, আবার পেন টুল ইউজ করে আমরা চাইলে এইখান থেকে সেম ভাবে এটা বরাবর এভাবে আইকা, এখান থেকে আবার অল্টার ধরে এটাকে ছোট করি এবং ঠিক এইখানটা নিয়ে এসে ছেড়ে দিই। সরি, এই, তাহলে আমরা এইভাবেও করতে পারি। এখন আপনাদের কাছে যেটা সহজ মনে হয়, আমি ওই দুইটা দেখা দিলাম, আপনাদের কাছে যেটা সহজ মনে হয়, এখানে স্ট্রোকটাকে যখন বাড়াবেন, এই যে সেম ভাবে এই উইথ টুলসটাকে ধরবেন, ধরে এটাকে কি করবেন, চিকন করে দিবেন। এই, এখন কথা হচ্ছে যে এখানে তো এটা সমান ছিল তাই না, এটা ভাই দেখাবো, একটু ওয়েট করতে হবে, হ্যাঁ। এখন আমরা সেম ভাবে এই জিনিসটাকে ধরে ও ইনটা ক্লিক করব। ও ইনটা ক্লিক করলে দেখেন এখানে একটা রিফ্লেক্ট মেনু আসবে। অথবা এই জিনিসটা আমরা না করেও আরেকটা কাজ করতে পারি, এই যে এখানে রিফ্লেক্ট বলতে একটা টুলস আছে, এই রিফ্লেক্ট ক্লিক ক্লিক করব, অল্টার ধরে নিচে ক্লিক করব, দেখেন। এখন এটাকে আমরা হরিজন্টাল করে দিই, তাহলে দেখেন নিচের দিক দিয়ে আসছে। আমরা এটাকে করে দিব কপি, ঠিক আছে। আবার অইন, আবার ক্লিক করব অল্টার ধরে, ক্লিক করার পর এটাকে করে দিব ভার্টিক্যাল, ভার্টিক্যাল করার পর আবার করে দিব এটাকে ওকে। এবার এটাকে ওকে করবো, এটাকে এবার আমরা কপি করব না। সেম ভাবে যদি এটাকে এখানে নিয়ে আসি, আমরা চাইলে কাস্টম এখন এটাকে এডিট করতে পারি এখান থেকে, ঠিক আছে। এই, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু হালকা করে একটা কালার না হয়েছে, ঠিক আছে। আমরা যদি এই কালারটাকে সিলেক্ট করি, এই স্টক, আচ্ছা আমরা এটাকে করে আউটলাইন করে তারপর আমরা এটাকে করব, সমস্যা নেই। আচ্ছা, এতটুকু অংশ কি আপনারা বুঝতে পারছেন, এইটুকু অংশ কত কিভাবে করা হয়েছে? হ্যালো, জি, বুঝতে পারছি এটুকু। কারো কোথাও সমস্যা আছে বুঝতে? এইটুকু এ পর্যন্ত সমস্যা নেই। বাকিদের? হুম। দেখেন আমরা এটাকে সাজিয়ে ফেলছি, ঠিক আছে, এতটুকু। এখন আমরা করব কি, এটাকে আর এটাকে ধরে এখানে দেখেন অবজেক্ট বলতে একটা অপশন আছে, অবজেক্ট থেকে এটাকে করে দিব এক্সপান্ড।
ফার্স্টে এক্সপার্ট থাকবে না, এক্সপার্ট অ্যাপিয়ারেন্স থাকবে। আমরা এটাকে ক্লিক করব, দেখেন আমাদের জিনিসটা হয়ে গেছে। এখন আমরা কি করবো, এই যে নিচে যে শেপটা ছিল এই শেপটাকে ধরবো, ধরার পরে যে এখানে তখন যে শেপ বিল্ডার টুল বলছিলাম, এই যে শেপ বিল্ডার টুল দ্বারা আমরা অল্টার ধরে, দেখেন এখন মাইনাস চিহ্ন আছে, যখন আমরা অল্টার ধরবো তখন এটা মাইনাস চিহ্ন আসবে, তখন আমরা এটাকে কেটে দিব। এখানে আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এইখান থেকে এখন আমরা কালারটাকে সিলেক্ট করি, এটাকে এই কালার দিই। হুম, আচ্ছা, এই ডিজাইনটা আমরা এইভাবে করতে পারি, দাঁড়ান এটাকে এখানে পেন টুল দিয়ে নিয়ে আসি, তাহলে এটা আরো ভালো হবে। এটার কালার দিব আমরা, হুম, এখন দেখি এখান থেকে আবার উইডটাকে নিব, নিবার পর এটাকে আমরা কমাই দিব। ঠিক আছে, এই এখন এখান থেকে আবার এটাকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপার্ট অ্যাপিয়ারেন্স ধরে আমরা শেপ বিল্ডার দ্বারা শেপটাকে কেটে দিলাম। এখন আমরা করব কি, আমাদের যে টেক্সটটা ছিল আমরা এই টেক্সট গুলোকে নিয়ে আসবো। ঠিক আছে, এই টেক্সট গুলোকে নিয়ে আসার জন্য টেক্সট গুলো আলাদা করে নিয়ে আসার দরকার নেই, আমি আবার এখানে লিখে দিই ফার্স্ট অবস্থায়, কারণ আমার এখানে রেডিমেড অলরেডি আছে। তারপর আমি আপনাদেরকে বলি, বিজনেস কার্ডের মধ্যে আমরা যখন সর্বপ্রথম বিজনেস কার্ড করব, আমরা কিন্তু কেউ জানি না যে টেক্সট কত নিব। আমরা এর জন্য টেক্সট প্রথম অবস্থায় বলি, নাম আমরা টেক্সট নিব 12 থেকে 14। ঠিক আছে, আমরা নামের জন্য টেক্সট নেব 12 থেকে 14, অর্থাৎ আমি এটাকে করে দিই এমডি হোসেন। আমি টেক্সটটাকে চেঞ্জ করে আমি এখানে করে দিব, কি টেক্সট দেওয়া যায় বলেন তো, আমি রেট ওটাই দিই। রেট না দিই তাহলে পপিন্স, আমি পপিন্স সেমি বোল্ডটা দিলাম। এটাকে আমি 12 করে দিচ্ছি। এইখান থেকে আমাদের নামটা এইখানেও রাখতে পারি অথবা এইখানেও রাখতে পারি। যখন দেখবেন নামটা বেশি বড় হয়ে গেছে টেক্সটের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনারা এটাকে একটু কমাই দিবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমাদের নামের ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় কিছু ওয়ার্ড আমাদের আসলে বিজনেস কার্ডে ইউজ করা প্রয়োজন পড়ে না, বাট আমরা করে ফেলি। এর জন্য আমরা করব কি, এইখান থেকে আপনাদেরকে আমি একটা লিস্ট দিতে লিস্ট দিব, আপনারা কারেন্টলি এই ফন্টগুলো ইউজ করবেন, তাহলে দেখবেন ঝামেলা কম হবে। মানে বিজনেস কার্ডের জন্য প্রথম অবস্থায় এই কয়েকটা ফন্টে আপনি ইউজ করবেন। এই যে দেখেন এখানে নাম লেখা আছে, ঠিক আছে, এই যে এখানে নাম লেখা আছে, লেটো ফন্ট, তারপর হচ্ছে রোবোটো, পপিন্স, এই কয়েকটা ফন্ট আপনারা নিজেরা নামে নেবেন। আমি এটা ইয়েতে দিয়ে দিব, জিনিসটা আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে আমরা যখন প্রভিন্সে এটা বড় হয়ে যাবে তখন আমরা লেটোফোন এটা দেখব, বোল্ট। ঠিক আছে, এই দেখেন নাম এখন কিছুটা কন্ট্রোলে আসছে। অথবা আমরা এই সেটটা ইউজ করতে পারি, তাও হয়, হ্যাঁ এই সেটটা ইউজ করা যায়। তো সেক্ষেত্রে আমরা করব কি, এটাকে এইখানে রাখি, এটা কালার আমরা হোয়াইট করে দেব এই ক্ষেত্রে।
এখন আমাদের কি কি থাকবে বলেন তো, আমাদের কি কি থাকে? একটা বিজনেস কার্ডের মধ্যে আমাদের কি কি থাকে? নাম, ঠিকানা, আর কি কি থাকে বলেন? ফোন নাম্বার থাকে, ইমেল নাম্বার থাকে। ফোন নাম্বার থাকে, ইমেল নাম্বার থাকে। আমাদের এগুলোর আইকন ইউজ করতে হবে না তাহলে? অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, এর জন্য আমরা এই আইকনগুলো কোথায় নিয়ে আসবো? আমরা যাব ক্রোমে, যাব ক্রোমে যাবার পর এখান থেকে আমরা প্রথম অবস্থায় নিব ফোন আইকন। ফোন আইকন। আর এই প্রত্যেকটা আইকন আমরা কোথায় পাবো? ফ্রিতে। ঠিক আছে। প্রত্যেকটা আইকন আমরা, ফ্ল্যাট আইকন বলতে একটা সফটওয়্যার বা ওয়েবসাইট আছে। ঠিক আছে, ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করলে আমরা পেয়ে যাব। এখানে আসবো, এই ফ্ল্যাট আইকনে যদি আসতে বেশি লেট হয় তাহলে আমরা গুগল থেকে নিয়ে নিব, সমস্যা নাই। আপনাদেরকে গুগল থেকে নিয়ে দেখাই, গুগল থেকে নিয়ে আমরা কিভাবে নিব ওইটাও দেখাই। এখান থেকে আমি এই সরি, আমি এটাকে নিই। এটাকে নিবার পর কপি ইমেজ, এখানে আসি কন্ট্রোল ভি দিই। যখন দেখবেন এটা এরকম আসতেছে তখন তাহলে আর এইভাবে নিবেন না। এইভাবে না নিয়ে এটাকে কন্ট্রোল, এই যে এখানে সেভ এজ বলতে একটা অপশন আছে, সেভ এজে যাবেন। এই যে পিএনজি ফাইল, এখানে কি করবেন, এটাকে যে কোনো একটা ফাইল আপনি সেভ করবেন বা যে একটা ফোল্ডার সিলেক্ট করবেন যে ফোল্ডারে আপনি এটা ডাউনলোড দিতে চান। আমি অ্যাপ দিলাম, অ্যাপ দিবার পর এখানে আমি এটাকে সেভ দিই। দেখেন এটা আমার ডাউনলোড হয়ে গেছে। আমি এটা এখান থেকে নিয়ে আসবো এখানে। দেখেন এটা কিন্তু আমার রাস্টার ইমেজ হয়ে গেছে। ঠিক আছে, এটা যখন আমি পিন দিব আমার আহামরি সুন্দর হবে না, আমি চাইলে কালারও চেঞ্জ করতে পারবো না। এর জন্য আমি এটাকে, এই যে এখান থেকে ইমেজ ট্রেস বলতে একটা অপশন আছে, ইমেজ ট্রেসে ক্লিক করে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট লোগোতে ক্লিক করব। দেখেন আমার এখানে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট আকারে ভেক্টর হয়ে গেছে। আমরা এটাকে ভেক্টর করতেছি। এইখান থেকে আমরা করব কি এখন, এই যে অ্যাডভান্স বলতে একটা অপশন আছে, এই অ্যাডভান্সে আসবো। এই যে অ্যাডভান্সে আসবো, এইখান থেকে আমরা ইগনোর হোয়াইট দিব। ইগনোর হোয়াইট দেওয়ার পর এই যে এখানে এক্সপান্ড অপশন আছে, এক্সপান্ডে ক্লিক করছি, দেখেন এটা আমার ভেক্টর হয়ে গেছে। দেখেন এটা আমার ভেক্টর হয়ে গেছে। আমি চাইলে এখন কালার চেঞ্জ করতে পারবো এখানে। দেখেন কালার চেঞ্জ করতে পারবো। এতটুকু অংশ বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, একজনই বুঝতে পারছেন, বাকিরা কি বুঝেন নাই? তো সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে আরেকটা নিব, আমাদের নামের পর কি থাকবে? পজিশন। আসলে আমরা কোন পজিশনে আছি, যেমন আমি বলি আমি উম, এই যে গ্রাফিক ডিজাইনার দিই। Pero te vaya a ver, se le da un link para los celos. যে মিউট করে নেবেন, দয়া করে মিউট করে নেবেন। আমি তো বলছি ভাই সবাই মিউট করেন। আচ্ছা, এটাকে এখন আমরা করে দিব 7, কারণ আমাদের পজিশন এমনকি আমাদের যত প্রকার ইমেল অ্যাড্রেস বলেন, যত ডিটেলস থাকবে আমাদের এইখানটা সবগুলোর সাইজ থাকবে 7। ঠিক আছে, এটাকে আমরা করে দেবো রেগুলার। এটা সবসময় মনে রাখবেন, আমাদের এই ডিজাইনের ক্ষেত্রে শুধু নামটা বাদে আর বাকি সবগুলো আমাদের থাকবে রেগুলার। বুঝতে পারছি আপনাদেরকে? এরপর দেখেন এইখান থেকে আমরা কি করব, এই যে আমাদের ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বার সাইজ কত থাকবে বলা হয়েছিল বলেন তো? 7। 7. রেগুলার 7, নাম পরে যা থাকবে সব রেগুলার 7 থাকবে। হ্যাঁ, একজনই ক্লাসে মনোযোগী, আমি আর কাউকে ক্লাসে মনোযোগী দেখতেছি না। এখন দেখেন আমাদের কিন্তু এই জিনিসটা আমরা কি করতেছি, 7 রাখতেছি, তাই না? যখনই 7, একজন বলছিলেন মানে উত্তর কে যেন 7 আনসার দিছিল, আমি খেয়াল করি নাই, সরি। আরেকজনকে অ্যাক্টিভ পাইলাম, শেখ লাতিফ ভাই। হ্যাঁ,
তো একটা কাজ করব আমরা। দেখেন আমার এইটার সাইজের সাথে কিন্তু আমার এই ভেক্টর সাইজটা মিলতে হবে, না মিলে কিন্তু আমার ডিজাইনটা সুন্দর হবে না। এই জন্য কন্ট্রোল আর দ্বারা আমরা কি করব বলেন তো, রুলার নিয়ে আসবো কন্ট্রোল আর দ্বারা। কন্ট্রোল আর যখন আমরা ক্লিক করব দেখেন একটা রুলার আসবে। এই রুলারটাকে টেনে আমরা আগে আমাদের ঠিক এই টেক্সের উপর এবং এইটার উপর আমরা এই টেক্সটটাকে ধরি, এই যে দেখেন এতটুক, এটাকে ধরি, ধরার পর অল্টা ধরে টেক্সটটাকে ক্লিক করব, এরপর উপরে ক্লিক করব, দেখেন অ্যালাইন হইতেছে। আবার এটাকে ধরবো, এটাকে বাদ দিব শিফট দ্বারা, দেখেন অ্যালাইন করে নিলাম। এখন আমি করব কি, এইটাকে ধরে শিফট এবং অল্টার ধরে এই যে এতটুক বাড়াবো, ঠিক আছে, শিফট ধরে উপরটা একটু বাড়াবো, ঠিক আছে। এ হচ্ছে আমার সাইজ মিলে গেছে, বুঝতে পারছেন? এখন দেখেন আমরা চাইলে অন্যান্য শেপের সেম সাইজ করতে পারবো, এখান থেকে যা শুধু কপি করে, এই যে এখান থেকে জাস্ট কপি করে। এটা আমি আপনাদেরকে দেখা দেবো, সমস্যা নেই। এই জিনিসটাকে আমরা এখানে কন্ট্রোল 2 দ্বারা লক দিয়ে রাখলাম, যেন আমাদের পরবর্তীতে কাজে লাগে। এখন আমরা করব কি, এইখান থেকে সেম ভাবে ধরবো, আচ্ছা এখন আমরা কি করব, এখান থেকে আরো কিছু টুলস নিয়ে আসবো। আগে এটাকে কপি করি, অল্টার কন্ট্রোল ডি, অর্থাৎ ডুপ্লিকেট, কন্ট্রোল ডি দ্বারা ডুপ্লিকেট করব, বারবার লুপ ডুপ্লিকেট যেটাকে বলে, ঠিক আছে। এখন আমরা এখানে বসাবো আমাদের অ্যাড্রেস, ফার্স্টে বসাবো আমাদের ইমেল, ঠিক আছে। আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, আমাদের টেক্সটটাকে সুন্দর করে বসানোর জন্য আমরা এটাকে আরেকটু বড় করতে পারি, তাই না? এই হুম, তাহলে আমাদের জিনিসটা আরেকটু ভালো করে আমরা কি করতে পারবো, ঠিক রাখতে পারবো। হ্যাঁ, আমাদের এই নামের সাথে আমরা এগুলোকে অ্যালাইন করি। হুম, এই দেখেন, এখানে আমরা একটা জিনিস পরে ঠিক করব, এটা আপনাদেরকে আগে দেখাইনি সম্পূর্ণটা। এরপর এখানে আমরা নিয়ে আসবো আমাদের অ্যাড্রেসটা, ঠিক আছে। অ্যাড্রেসটা আমরা সবাই লাস্টে দিলেও পারি, সমস্যা নেই। আমরা আমাদের ওয়েবসাইটের লিংক দিতে পারি এখানে। এ হচ্ছে আমাদের অল ডিটেলস। এখন আমরা এখানটায় সিম্বল গুলো বসাবো কিভাবে, আমরা আবার সেম ভাবে ওই ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন সিম্বল নিয়ে আসবো। যেমন এখানে নিয়ে আসবো লোকেশন, লোকেশন আইকন, এটাকে নিয়ে আসি। নিয়ে আসার পর এখানে কন্ট্রোল V দিয়ে সারি, ইমেজ চেঞ্জ করবো এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অ্যাডভান্স টুলটাকে নিব, নেবার পর এখান থেকে ইগনোর হোয়াইট দিয়ে এখান থেকে এক্সপ্যান্ড করব। দেখেন আমার হয়ে গেছে। এখন চাইলে দেখেন আমাদের এই যে এই জিনিসগুলোকে আমরা ঠিক করতে পারি, ঠিক আছে। এগুলোকে কিভাবে ঠিক করব, এখানে পেন টুল দ্বারা
ঠিক আছে, এখন আমি এখান থেকে এটাকে সেম ভাবে এটার এ বরাবর অ্যালাইন করে নেব। এটাকে ধরবো, হোয়াইট কালার দিব, আর এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। এটা আমাদের লোকেশনের ক্ষেত্রে বসবে। কন্ট্রোল জেড দ্বারা ব্যাক করি। হ্যাঁ, আচ্ছা এই পর্যন্ত, এতটুকু পর্যন্ত বুঝেন না কে কে? এরপর দেখেন আমরা আর কি কি নিয়ে আসবো, ওয়েবসাইট আইকন আর হচ্ছে জিমেল আইকন। এখন এগুলো আপনাদেরকে আমি এই যে ফ্ল্যাট আইকন থেকে দেখাই। ওয়েবসাইট আইকন, এখানে লিখবো ওয়েব আইকন। যে এখান থেকে দেখেন যখন আমি ডাউনলোডে ক্লিক করব, বা অথবা এটাই নিব, অথবা এটা নিব, যেটাই নেই না কেন আমরা, এখানে যখন ক্লিক করব এখানে আসবে পিএনজি। পিএনজিতে এসে ফ্রি ডাউনলোড দেব। ফ্রি ডাউনলোড দিলে আমাদের এখানে ফ্রি ডাউনলোড হবে। আর আমরা সর্বোচ্চ রেগুলার হয়তো 10টা থেকে 5টা রেগুলার ডাউনলোড দিতে পারবো। ঠিক আছে, এর বেশি আমরা ডাউনলোড দিতে পারবো না। ফ্ল্যাট আইকনে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হয় নয়তো। এখন দেখেন এটাকে আমরা চাইলে কিন্তু আবার কালার চেঞ্জ করতে পারি না। যদি আমরা কালার দিই এটাতে, দেখেন কালার কিন্তু চেঞ্জ হবে না। এই জন্য আবার আমাদের কি করতে হবে, ইমেজ ট্রেস করতে হবে, ব্ল্যাক এন্ড হোয়াইট। এইখান থেকে আমরা অ্যাডভান্স টুলটাকে নিব, নেবার পর ইগনোর হোয়াইট, আবার এক্সপান্ড। এই এক্সপান্ড হোয়াইট, হোয়াইট রিমুভ, এইসব তো বুঝতে পারছেন আপনারা? জি, এগুলো বুঝতে পারছি এগুলা। আচ্ছা, বাকিরা কে বুঝেন নেই? হোয়াইটটাকে এখান থেকে কেটে দিব, আর এটাকে ধরে আমরা হোয়াইট কালার করে দিব। সেম ভাবে আমরা চাইলে এই ডিজাইনগুলোকে একটু ডিফারেন্ট করতে পারি। কিরকম? ধরেন এটা সম্পূর্ণ হোয়াইট আছে, আমরা এটাকে হালকা করে দিব, গ্রে কালার করে দিব, যেটা একটু ডিফারেন্স দেখায়। হ্যাঁ, এরপর আমরা কি করব, এখান থেকে আমরা নিব হচ্ছে জিমেল আইকন। এখানে লিখি যে এটাকে নেই, ডাউনলোড ফ্রি। ঠিক আছে, সেম ভাবে আবার এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। ব্ল্যাক এন্ড হোয়াইট, এখান থেকে ইগনোর হোয়াইট। এরপর আমরা কি করব, এক্সপ্যান্ডে ক্লিক করব। এখানে এটাকে অ্যালাইন করার পর এটাকে ধরবো,
এখান থেকে এটাকে ডিলিট, এটাকে এই কালার করে দেবো। সরি, আমি তো সিলেক্ট করি নাই। হুম, এ হচ্ছে আমাদের মূল ডিজাইনটা। এরপর আমরা কি করব, এখানে দেখেন আমাদের লোগো বসানো লাগতেছে। আমরা লোগোটাকে কিভাবে তৈরি করব, আমরা বর্তমানে র্যান্ডম একটা লোগো অথবা আমরা টেক্সট দ্বারা লিখে দিব। ইউর লোগো, ইউর কোম্পানি লোগো। এই যে দেখেন এইখানে একটা কাজ আছে, সেটা কি বলেন তো? আমাদের এই জিনিসটাকে বোল্ড করতে হবে এবং এই যে ইউর লোগো, ইউটাকে ঠিক এই বরাবর নিয়ে আসতে হবে। এই জন্য আমরা কিছুটা টেক্সট বড় করব। লোগোটাকে, আচ্ছা বড় করার দরকার নেই, তাহলে বেশি বড় হয়ে যাবে। ইউর, আমরা ইউর লোগোটা রাখি তাহলেই হবে, কারণ ওটা বেশি অ্যাডভান্স হয়ে যাবে, তখন আপনারা আর জিনিসটা মাথায় নিতে পারবেন না। ইউর লোগো, এইখানে এটাকে করে দিব আমরা বোল্ড। এখানে আমরা পপিন্স ইউজ করতে পারি লোগোর ক্ষেত্রে। পপিন্স ব্ল্যাক, ঠিক আছে, এটার কালারটা এই দিই। হুম, এখানে সেই লোগো, এই জায়গাটার মধ্যে তার কোম্পানির লোগো থাকবে। হ্যাঁ, এরপর আমরা আরেকটা কাজ করতে পারি, যে এই যে দেখেন এখানে এখানে আপনার কি আছে বলেন তো? এটাকে আর একটু বড় করি। এইখানটায় একটা কিউআর কোড আছে, এই কিউআর কোডের স্যাম্পল হিসেবে আমরা এখান থেকে নিয়ে আসবো। এটা হচ্ছে আমরা ফ্ল্যাট আইকনে পাবো আশা করি। এই যে এটাকে আমরা নিই অথবা এটাকে নিই। এখন বলেন এই এতটুকু অংশ বুঝতে কারো কোথাও সমস্যা আছে? কন্ট্রোল অল্টার টু দ্বারা আমি আনলক করলাম। আনলক করার পর এটাকে আমি ডিলিট করে দিই। আবার এই সেফটি এরিয়াটাকে আমি কন্ট্রোল টু দ্বারা লক করি। এখন দেখেন আমি চাইলে আমি আর কোনো ডিজাইন করবো না, এটাকে এখানে নিয়ে আসবো। এই যে এই ডিজাইনটাকেই, এই ডিজাইনটাকেই এখানে নিয়ে আসবো। শুধু ও ইন্টার দ্বারা, এই যে ও ইন্টার দ্বারা এটাকে কি করে দিব, ঘুরিয়ে দিব। বুঝতে পারছেন? ও ইন্টার দ্বারা ঘুরিয়ে দিব। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা কি বলেন তো? সেম ভাবে এই ডিজাইনটাকে ধরবো, এই ডিজাইনটাকে ধরবো, আবার এই ডিজাইনটাকে ধরবো। ধরার পর ডুপ্লিকেট করব, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করব, ঘুরাবো, বড় করব। এটাকে বড় করে ঠিক এতটুকু আমি রাখবো। দেখেন আমি চাইলে এখন এটাকে কি করতে পারি, আমরা একটু অ্যালাইন করে নিব। ঠিক আছে, যে অ্যালাইন করে এইখান থেকে শেপ বিল্ডার টুল নিব। এই যে এই শেপটাকে ধরবো, এটাকে কন্ট্রোল টু দ্বারা লক দিই। এটাকে ধরবো আর এটাকে ধরবো, শেপ বিল্ডার টুল নিব। শেপ বিল্ডার টুল নিবার পর দেখেন যখন আমি এখানে ক্লিক করতেছি, আমার এই যে এইখানটা কাটা পড়তেছে। এই অল্টার ধরে আমি কেটে দিলাম। দেখেন কঠিন কোনো কিছু এখানটা, সরি আমার এখানে সম্পূর্ণ ডিজাইনটা এসে পড়ছে দেখা যায়।
এটাকে আমি ডুপ্লিকেট করি। হ্যাঁ, এখন ঠিক আছে। এটাকে আবার ঘোরাবো, এখানে নিয়ে আসি, অ্যালাইন করি। সরি, এই যে দেখেন এই জিনিসটা যে এই যে এটা হয়েছে দেখেন, এই আউটপুটের সাইডে একটা কালো দাগ আছে, এই কালো দাগটা যেন এই আউটপুটে শো করে। বুঝতে পারছেন? এই আউটপুটে যদি শো করে তাহলে আপনি এই শেপটাকে ধরে এই আউটপুটে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রপারলি ডিজাইনটা। এটাকে আমি ঠিক এতটুকু রাখি। শেপ বিল্ডার টুল নিব, সরি আগে এই শেপটাকে ধরবো, শেপ বিল্ডার টুল নিব, এখান থেকে কেটে দিব। আশা করি আগেরটার থেকে ভালো হয়েছে। হুম, দেখেন আমার ডিজাইনটা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের কথা হচ্ছে যে পিছনে কি বসাবো। ভাই পিছনে আপনার ইচ্ছা, আপনি চাইলে শুধু একটা কিউআর কোড দিয়ে দিতে পারেন। ঠিক আছে, একটা কিউআর কোড দিতে পারেন, আর লোগোটাকে নিয়ে এসে আপনার যে কোম্পানির লোগোটা থাকবে এই লোগোটাকে বড় করে নিয়ে আসবেন। বড় করে নিয়ে আসবেন, এটার অপাসিটিটা একটু কমায় দিবেন। এখান থেকে এটার অপাসিটিটা একটু কমায় দিবেন, এতটুকু রাখবেন। হ্যাঁ, এরপর আপনাদের কাজ এইখান থেকে চাইলে আপনি এই জায়গাটায় আপনার ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া দিয়ে রাখতে পারেন। এই হচ্ছে আমাদের টোটালি ডিজাইনটা। এতটুক ডিজাইনের মধ্যে কেউ বুঝেন নাই এমন কেউ আছেন? এই যে আপনারা যারা, আমি আজকে বলে রাখি ক্লাস তো রেকর্ড হচ্ছে, যারা রেগুলার ক্লাসে প্রেজেন্ট থাকতেছেন তাদের জন্য তাদের জন্য অবশ্যই একটা সারপ্রাইজ আছে। যেমন ধরেন এই যে এখানে অনেকগুলো টুলস এর কাজ আছে, যেমনটা ধরেন প্রিমিয়াম কিছু টেক্সট আছে, এগুলো আপনারা ফ্রিতে পাবেন। যারা এই 4টা ক্লাস অ্যাসাইনমেন্ট সহকারে কমপ্লিট করবেন তাদের জন্য প্রিমিয়াম অনেকগুলো উম, মানে অনেক কিছু রাখবো, যেমন ধরেন মকআপ রাখবো, তারপর কিছু ডিজাইনের সিম্বল রাখবো প্রিমিয়াম, এরপর হচ্ছে কিছু টেক্সট থাকবে প্রিমিয়াম টেক্সট। আশা করি আপনারা যারা রেগুলার প্রেজেন্ট থাকবেন তাদের জন্য এই জিনিসটা থাকবে, এই সুযোগটা আর কি, অন্য কারোর জন্য না। যারা রেগুলার ক্লাস করতেছেন না, প্র্যাকটিস করতেছেন না, দিন শেষে এসে বলবেন যে ভাই আমি কি কাজ পাবো 4টা ক্লাস করে? আপনি যদি প্র্যাকটিসই না করেন, ক্লাসেই না আসেন, তাহলে ভাই আপনি কিভাবে 4টা ক্লাস করে কাজ পাবেন? আগে তো আপনার কাজের ওয়েটা দেখতে হবে, তাই না? আপনাদের অধিকাংশ সবাই মনে এই কথাটা আছে যে ভাই আমি কি কাজ পাবো 4টা ক্লাস কমপ্লিট করে? ভাই তার জন্য তো আগে আপনার প্র্যাকটিস করতে হবে। এখন আমরা যে জিনিসটা যাব, আসলে আমরা গ্রাফিক ডিজাইন সেক্টরে যে 10টা ভুল করে থাকি এইটা নিয়ে শর্টকাট ভাবে একটা স্লাইড আমি দেখাবো আপনাদেরকে, এবং কি এই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করব। আর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে বিজনেস কার্ড, আপনারা মিনিমাম 5টা বিজনেস কার্ড শুধু কপি করবেন। আর যদি 5টা কঠিন হয়ে যায় তাহলে 2টা অন্তত কপি করেন, তাও হবে। কারণ বেশি টাইম নেই তো, আবার আগামীকাল ক্লাস আছে, তার জন্য 2টা কপি করলে এনাফ। আর কেউ যদি করতে গিয়ে সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর কাজটা হয়তো আপনি স্ক্রিনশট করে দিতে পারেন, আর নয়তো এখানে ফাইল ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট করে তারপরে যে এক্সপোর্ট এই যে ক্লিক করলে সেভ হয়ে যাবে ইমেজটা। ঠিক আছে, তো ওইটা আপনারা আপলোড করতে পারেন। গত ক্লাসের অ্যাসাইনমেন্ট করছেন কে কে? ভাই কেউ তো করে নাই, ফেসবুকে চেক করলাম কেউ আপলোড করে নাই। আচ্ছা, শেখ লতিফ ভাই, আপনি কি গত ক্লাস করছিলেন?
ভাইয়া আমি গত ক্লাসে ফার্স্ট আমি ছিলাম, আধা ঘন্টা পরে আমার তো ঠান্ডা ও জ্বর। আমি ভিডিও